নিখুঁত টার্গেট কিলিংয়ে সিদ্ধহস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি শীর্ষ জেনারেলদের একের পর এক হত্যা করেছে। এবার তাদের শেষ টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন খামেনি কোথায় আছে সেটা তারা জানে, তাকে হত্যা করা খুবই সহজ, কিন্তু এখনই হত্যা করবে না। এই হুমকি দিয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাবও দিয়েছে ট্রাম্প। দুর্ধর্ষ ইসরায়েল আর বিশ্বের একক পরাশক্তি আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ৩৬ বছর ধরে ইরানের শীর্ষ নেতা হিসাবে দায়িত্ব পালন করা খামেনিকে হত্যা করা কি সত্যিই এত সহজ? ইসরায়েলের হামলা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় অবস্থিত একটি গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে লন্ডন ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। লাভিজান এলাকা দীর্ঘদিন ধরে সামরিক স্থাপনা ও গোপন গবেষণাগারের কারণে আলোচিত। প্রতিবেদন অনুযায়ী খামেনির পরিবারের সব সদস্য ও তার ছেলে মোস্তাফা বর্তমানে তার সঙ্গে রয়েছেন বাংকারটিতে। ইসরায়েলের বিরুদ্ধে আগের দুটি অভিযান ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 চলাকালেও তাকে ওই বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। 2024 সালের 13 এপ্রিল ইরান প্রথম সরাসরি ইসরায়েলে হামলা চালায়, যার কোডনেম ছিল ট্রু প্রমিস 1। ওই হামলায় 300-রও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। দামাস্কাসে 2 ইরানি জেনারেল নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে ওই হামলা চালানো হয়। তখনও মোসাদ খামেনির খোঁজ করেছিল। দ্বিতীয়বার খামেনির খোঁজ পড়ে 2024 সালের 1 অক্টোবর ট্রু প্রমিস 2 অভিযানে। ইসরায়েলের সামরিক স্থাপনার দিকে 200-টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই অভিযানে। হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ সহ ইরানপন্থী নেতাদের হত্যার জবাবে ওই হামলা চালানো হয়। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য অস্তিত্বগত হুমকি। খামেনি এই কর্মসূচির মূল পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক। ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করলেও কখনো খামেনির অবস্থান জানতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল পোস্ট কৌশলগত ফাঁকা বলি বলেই মনে করছেন অনেকে। মাসুদ হাসান, বাংলা টিভি।